আজকের টপিকটা শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে। এই প্রসঙ্গে ইতিমধ্যে তোমরা অনেক ভিডিও দেখেছো, হয়তো অনেকে ভাবে বাড়ে আবার অনেকে ভাবে কমে। এই ভিডিওটি তোমাকে শুধু বুঝতে নয়, তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। তাই আমার কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে। প্রথমেই বলছি, শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে এটা জানার আগে এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটি তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি আসল সত্যিটা বুঝবে। কারণ এই পৃথিবীতে কিন্তু কারণ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই তোমাকে জানতে হবে ওই মানুষটি তোমাকে ভালোবাসে না তোমার শরীরটাকে ভালোবাসে, সে তোমাকে চায় না তোমার শরীরটাকে চায়, তাহলে তুমি আসল সত্যিটা বুঝতে পারবে। এক্সাম্পল, ধরো তুমি বিয়ে বাড়িতে গেছো, যদি তুমি হাতে মেনু কার্ড পেয়ে যাও না, তাহলে খাবার না খেয়েও তুমি বুঝতে পারবে কি কি খাবার খাওয়াবে। বিষয়টা তেমন, শুধু এইটুকু আমি বলতে পারি, আমি তোমাকে যেভাবে বোঝাবো বিশ্বের কোনো ইউটিউবার তোমাকে বোঝাতে পারবে না। কারণ আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো, তখন তুমি আসল সত্যিটা বুঝতে পারবে। এইটুকু আমি বলতে পারি, এই ভিডিওটা দেখার পরে সারা জীবনের মতন আসল সত্যিটা বুঝতে পারবে শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে। শুধু এইটুকু বলতে চাই, আমার এই ভিডিওটা তুমি একটু মন দিয়ে দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদেরকে প্রথমেই বলছি, সত্যিকারের ভালোবাসা কোনোদিন কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। তাই যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে, সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তাকে তুমি কোনোদিন ধরে রাখতে পারবে না, কারণ ওই মানুষটা তোমাকে নয়, তার চাওয়া পাওয়াকে ভালোবাসে। তাই তার চাওয়া পাওয়া পূরণ হলে সে তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে। মনে রাখবে, মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না, ভালোবাসার মায়ায় পড়ে। শরীরের প্রতি তৈরি হয় আকর্ষণ বা টান, আর ভালোবাসায় থাকে অসম্ভব মায়া। তাই তুমি যদি বুঝতে পারো ওই মানুষটা তোমার শরীরের টানে, তোমার শরীরের আকর্ষণে তোমার জীবনে এসছে, তাহলে ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করার পরে তার ভালোবাসা কোনোদিনও বাড়বে না, কমতে থাকবে। কারণ ওই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসেনি, তার চাওয়া পাওয়াকে ভালোবেসেছে, তোমার শরীরটাকে ভালোবেসেছে, তোমার শরীরের আকর্ষণে তোমার জীবনে এসছে। কারণ সত্যিকারের ভালোবাসার কোনোদিন আকর্ষণ ক্ষমতা নেই। মনে রাখবে, আমরা সব সময় মনে মনে ভাবি মানুষ দুজনার সাথে সম্পর্ক করে, একটা হচ্ছে শরীরের সাথে, একটা হচ্ছে মনের সাথে। এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভুল। কারণ সম্পর্ক শুধু তৈরি হয় মনের সাথে, শরীরের সাথে কোনো সম্পর্ক হয় না। তাই তুমি যদি বুঝতে পারো সেই মানুষটা শুধুমাত্র তোমার শরীরের আকর্ষণে, তোমার শরীরের টানে তোমার জীবনে এসছে, তাহলে ওই মানুষটা তোমার সাথে শারীরিক সম্পর্ক করার পরে তার ভালোবাসা কোনোদিনও বাড়বে না, কমতে থাকবে। কারণ তার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া আছে, অসম্ভব ইচ্ছা আছে। সেই ইচ্ছা পূরণ হলে সে তোমার দিকে একটিবার ঘুরেও তাকাবে না। মনে রাখবে, আমরা সব সময় মনে করি ওর ভালোবাসা মিথ্যে। এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভুল। কারণ ভালোবাসা কোনোদিন মিথ্যে হয় না। যদি ওই মানুষটা মিথ্যে হয়, তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে? তাই তোমার জীবনে ওই মানুষটা সত্যি, হয়তো তোমার মধ্যে ওই মানুষটার জন্য জায়গা আছে। তুমি কি জানো ওই মানুষটার মধ্যে তোমার জন্য জায়গা আছে নাকি? তুমি যদি এটা বুঝতে না পারো, তাহলে ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করার পরে তার ভালোবাসা কোনোদিনও বাড়বে না, কমতে থাকবে। কারণ শরীরের চাওয়ার থেকে যখন মনের চাওয়াটা বেশি হয়, তখনই ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তার ভালোবাসা কোনোদিনও কমবে না, হয়তো বাড়তে থাকবে। কারণ তার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ইচ্ছে পূরণ করার ইচ্ছে নেই। ওই মানুষটা তোমার সাথে সম্পর্ক করেনি, তোমার মনের সাথে সম্পর্ক করেছে। তাই ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করলে তার ভালোবাসা কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি শারীরিক সম্পর্ক করলে ভালোবাসা বাড়তো, তাহলে প্রত্যেকটা দিন একটি মানুষ একটি মানুষকে ভালোবাসতো। কারণ যারা পতিতালয়ে যায়
তাদের সাথে যখন সম্পর্ক হয়ে যায় তাদের দিকে কিন্তু ঘুরে একটিবারও তাকায় না, কারণ ওই মানুষটার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া ছিল, অসম্ভব ইচ্ছা ছিল, তাই তার চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে, তাই ইচ্ছা পূরণ হয়ে গেছে, তাই তার কথা একটিবারও মনে পড়বে না। কিন্তু ওই মানুষটার যদি শরীরের চাওয়ার থেকে মনের চাওয়াটা বেশি হলো, তাহলে ওই মানুষটাকে কোনোদিন ভুলতে পারতো না। একটা কথা ভেবে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনোদিন কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। তাই যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে, সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে, তাকে তুমি কোনোদিন ধরে রাখতে পারবে না। তাই তোমরা একটা কথা জেনে রাখো, যখন মনের চাওয়ার থেকে শরীরের চাওয়াটা বেশি হবে, তখন ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করলে তার ভালোবাসা কোনোদিনও বাড়বে না, হয়তো কমতে থাকবে। এখানে ভালোবাসা বাড়ে বা কমে এর কোনো প্রশ্নই আসে না, কারণ ওই মানুষটা তোমাকে নয়, তার চাওয়া পাওয়াকে ভালোবাসে। তার ইচ্ছা পূরণ করলে সে তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে কদিন আগে একটা বিখ্যাত গায়ক জুবিন গর্গ মারা গেল। ওই মানুষটার জন্য হাজার মানুষ কান্নাকাটি করছে। হয়তো কিছু মানুষকে জুবিন গর্গ টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, আর বাদবাকি মানুষ কেন কাঁদছে, কেন চোখের জলে চোখটা ভাসাচ্ছে? কারণ ওই মানুষগুলি কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে জুবিন গর্গকে ভালোবাসেনি। ভালোবাসা হয় এখান থেকে ভালোবাসা হয়। তুমি যদি মনে করো শারীরিক সম্পর্ক করার পরে ওই মানুষটা সত্যি আমাকে ভালোবাসবে, এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল। তুমি যদি মনে করো ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক না করলে ওই মানুষটা হয়তো আমাকে ভুলে যাবে, এটাই হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল। কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়, শুধুমাত্র তোমাকে পাওয়ার বিনিময়ে তোমাকে ভালোবাসবে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের জীবনের অনেক চাহিদা আছে, অনেক ইচ্ছা আছে, কিন্তু জীবনের চাহিদা ইচ্ছে আজ পর্যন্ত আমরা কি পূরণ করতে পেরেছি? তা বলে জীবন কি আমাকে ছেড়ে চলে গেছে? জীবন কি আমার সাথে কথা বলা বন্ধ করেছে? জীবন কি আমার উপর রাগ করেছে? ঠিক ভালোবাসার মানুষ এমনই হয়। তুমি যদি বুঝতে পারো ওই মানুষটার মধ্যে আমার জন্য জায়গা আছে, ওই মানুষটার জীবনে আমি সত্যি, তাহলে ওই মানুষটার সাথে একবার কেন 100 বার তুমি যদি শারীরিক সম্পর্ক করো, তার ভালোবাসা কোনোদিনও কমবে না, হয়তো বাড়তে থাকবে। কারণ তোমার প্রতি তার কোনো আকর্ষণ নেই, আছে অসম্ভব মায়া। মনে রাখবে, ভালোবাসা মানুষকে কাঁদায় না, ভালোবাসা মানুষকে তাড়া করায় না। শুধুমাত্র ওই মানুষটার মধ্যে তোমার যদি স্মৃতি থাকে, ওই মানুষটা সব সময় তোমার শূন্যতা যদি খুঁজে পায়, তোমার শূন্যতা যদি বুঝতে পারে, তাহলেই তোমার শূন্যতা ওই মানুষটিকে ছটফট করাবে, ওই মানুষটিকে তাড়া করে বেড়াবে। তখন ওই মানুষটা তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তার ভালোবাসা কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে। মনে রাখবে, শারীরিক সম্পর্কের সাথে ভালোবাসার কোনো তুলনাযোগ্য নয়, কারণ ভালোবাসা মানে পবিত্র একটা বন্ধন। মনে রাখবে, তোমার ইচ্ছা মানে তার ইচ্ছে, তোমার খুশি মানে তার খুশি, তোমার কষ্ট মানে সেই মানুষটার কষ্ট। যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করলে তার ভালোবাসা কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে। কারণ এমনও মানুষ আছে, একটি মানুষকে কাছে না পেয়ে পাগলের মতন দিনের পর দিন ভালোবেসে যাচ্ছে, তার ভালোবাসা কিন্তু কোনোদিনও কমছে না, হয়তো বাড়ছে। কারণ তার মধ্যে কোনো আকর্ষণ ক্ষমতা নেই, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। এই যে আমি তোমাকে বললাম যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাহলে তুমি একবার এটা ভেবে দেখো তো, এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তবেই তো লাইক করবে। তুমি কি আমার কথা শুনে লাইক করবে? এটাই বাস্তব। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়েও না, কমেও না। তুমি যদি বুঝতে পারো ওই মানুষটার মনের মধ্যে আমার জন্য জায়গা আছে, ওই মানুষটার জীবনে আমি সত্যি, তাহলেই তার সাথে শারীরিক সম্পর্ক করলে তার ভালোবাসা কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে, এটাই সত্যি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যদি এই ভিডিওটা তোমার মনে একটু গেঁথে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। শুধু আমি এইটুকু বলতে চাই, আমার ভিডিও তোমার সাথে কথা বলবে না, তোমার ভেতরের মানুষের সাথে কথা বলবে। তখনই তোমার জীবনের আসল সত্যিটা তুমি বুঝতে পারবে।